আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় জনগণ, কেমন আছেন সবাই? আকাশটা যদি মেঘলা থাকে আর দিনটা যদি ঠান্ডা হয়, তাহলে আমার আবার বিরিয়ানি, খিচুড়ি অথবা গ্রিল টাইপের জিনিসগুলো খেতে মন চায়। আর আজকে যেহেতু হঠাৎ করেই দুপুরবেলা একটু বৃষ্টি বৃষ্টি ভাব শুরু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে বিরিয়ানির থেকে ভালো কিছু হতেই পারে না। বিরিয়ানির রাজা যে কাচ্চি, এটা আমরা সবাই মানি, কিন্তু কাচ্চি বিরিয়ানির রানী হচ্ছে মিরপুর 12 নম্বরের কাচ্চি ভাবি রেস্টুরেন্টের কাচ্চি। এই কাচ্চি ভাবি রেস্টুরেন্টের বিরিয়ানির প্রশংসা এর আগেও আমি একবার করেছি, কিন্তু আমার মনে হচ্ছিল অন্য আরেকটা বিরিয়ানির সঙ্গে এর আগের বার তুলনা করতে গিয়ে এই বিরিয়ানির প্রশংসা একটু কম করা হয়ে গিয়েছিল। তাই আবারও এই কাচ্চি ভাবির বিরিয়ানির একটু ঢোল পিটাইতে চলে আসলাম। এদের মাংসগুলা হাত দিয়ে ধরার পরেই মনে হয় যেন গলে যায়, কিন্তু আপনি হাত দিয়ে ধরার আগেই একদম আস্ত আস্ত থাকবে, দেখতেও অনেক ফ্রেশ এবং পরিপাটি লাগে। আমার একটা সমস্যা হচ্ছে, খাবারটা প্রথমে দেখে যদি আমি স্যাটিসফাই না হই, তাহলে আমার ব্রেনে একটা সংকেত চলে যায় এই খাবারটা হয়তোবা খারাপ হইতে পারে, এবং খাওয়ার সময় সেটা আমি অনুভবও করতে পারি। তবে বাসার খাবারের ক্ষেত্রে আবার এমনটা হয় না, কারণ বাসার খাবারের প্রত্যেকটা আইটেমই প্রায় আমার মুখস্থ। কোনটা দেখতে কেমন হবে, কোনটায় তেল বেশি, কোনটাতে তেল কম, আম্মু কোনটাতে ঝাল বেশি দিয়েছে, সেইটাও মোটামুটি আমার মুখস্থ থাকে। তাই বাসার খাবারগুলা এতটা পরিপাটি না হইলেও এর স্বাদগুলা আমি ঠিক মতোই পেয়ে থাকি। কিন্তু বাহিরের খাবারগুলোর ক্ষেত্রে আমি প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি, ওই ফর্মুলাটাই বেশিরভাগ সময় ইউজ করে থাকি। আর এই কাচ্চি ভাবির বিরিয়ানির ক্ষেত্রে এই ব্যাপারটাতে আমি ফুল স্যাটিসফাই, কারণ এদের বিরিয়ানিতে আপনি ওই সুলতান ডাইন বলেন, কাচ্চি ভাই বলেন, ওদের মতো এত বেশি তেল চিপচিপে একটা ভাব থাকে না, আর এত বেশি পরিমাণে মশলাও থাকে না। শুধু বেশিই নয়, ওইটা অতিরিক্ত একটা মশলা, আর অতিরিক্ত সব কিছুই খারাপ। যাই হোক, এই কাচ্চি ভাবির বিরিয়ানি টিরিয়ানি সব কিছু ভালো হইলেও এই বুরহানিটার দামটা কিন্তু অনেক বেশি। আমি জানি এটা দই টই হাবি জাবি আর অনেক কিছু দিয়ে বানানো হয়, কিন্তু তারপরও এর দামটা আমার কাছে আসলেই বেশি মনে হয়েছে। তবে স্বাদের ব্যাপারে ঠিকঠাকই ছিল, তেমন আহামরি কিছু না, স্বাভাবিক বুরহানি যেমন হয়ে থাকে তেমনই ছিল। আপনারা হয়তো বা ভাবতেছেন এই ডিমটা কেন আমি খাচ্ছি না। আমি সাধারণত যে কোনো খাবারের লাস্টে ডিম খেয়ে থাকি, কারণ প্রথমেই ডিম খেয়ে নিলে ডিমের কুসুমের একটা আবরণ মুখের মধ্যে লেগে থাকে, যার কারণে অন্যান্য খাবারগুলার প্রপার টেস্ট আমি পাই না। এটা সবার ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে। তাই আমি চেষ্টা করি সবসময় ডিমটা লাস্টের দিকে খাওয়ার জন্য। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আজকের মতো বিরিয়ানি খাওয়া এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি হালকা করে চাপ